ওকে, এখন এই ম্যাথটা দেখে একটু জটিল লাগতে পারে, বাট আমি আবারও বলতেছি এগুলার মানে দেখবা যে তোমার এখানে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু ভিন্ন ভিন্ন নিয়ম আসতেছে। তো মানে প্রতিটা নিয়মের কিন্তু কোনো লিখিত রূপ নাই যে এই নিয়ম লিখে দিব এই নিয়মের এতগুলো ম্যাথ, এইভাবে কিন্তু এই চ্যাপ্টার হবে না, এই চ্যাপ্টার প্র্যাকটিসের উপর। তো এখন এই ম্যাথটাতে তুমি যদি এখানে এই চোখের দেখা এগুলা বুঝতে হয় আর কি। তো আমরা যদি এখানে e⁴x এখানে কমন নেই, এখানে কি আসে খেয়াল করো। e⁴x এখানে কমন নিলে এইখানে e⁵x, e⁴x কমন নিলে আরেকটা থাকবে শুধুমাত্র e⁴x। আর এইখানে 3x থেকে 4x কমন নিছি, তো এখানে কি আসবে? e⁻−x আসবে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো এখন এইখানে e⁻−x, এই যে এখন এটা এটা বাদ, তাহলে এখানে থাকে শুধুমাত্র e⁴x dx। e⁴x, তারপর আবার 4 দ্বারা ভাগ, প্লাস সি, এটা অ্যান্সার। এখন এই ম্যাথটা এখানে কি করলে এখানে মিলতে পারে, চিন্তা করো একটু। পারবা? হুম, এটা পারবা? না। এখানে আসছে আমরা যদি e⁴x সমান আমরা যদি জেড এখানে ধরে নেই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এখানে ই থাকবে আর এখানে dz/dx, তো dx এসে এখানে গুণ হবে এইখানে dz। এখন দেখো ইন্টু ডিজ dx মানে হচ্ছে dz, আর এখানে নিচে আসতেছে z²। এখন দেখো এখানে অবশ্যই সূত্র মিলছে, তাহলে এটা হচ্ছে tan−1 z প্লাস সি। এগুলা দেখেই বুঝতে হবে যে এই ম্যাথটা আসলে কিভাবে মিলে। ওকে, তো এখানে tan−1 z হচ্ছে ex প্লাস সি। ওকে, এরপরে হ্যাঁ, এখন আমরা এটা কিভাবে করব? এইখানে কি জেড ধরা যাবে কোনোটাকে? হুম। এটা বলো যে এইখানে এই কোনোটাকে জেড ধরা যাবে কিনা। কি জানি ভাইয়া, তুমি। আচ্ছা দেখো, মানে
জেড ধরার নিয়ম হচ্ছে যে আমি কালকে বলছিলাম যে তুমি যেটাকেই জেড ধরো না কেন, ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসবে ওইটা প্রশ্নের মধ্যে থাকতে হবে। মানে এই প্রশ্নটা যদি এরকম হইতো, ইএক্স ডিভাইড বাই ইএক্স প্লাস ওয়ান ডিএক্স, তাহলে আমরা যদি এখানে হরের মধ্যে ইএক্স প্লাস ওয়ানকে আমরা যদি জেড ধরতাম, সেই ক্ষেত্রে ইএক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে যে ইএক্স আসবে, এই ইএক্স প্রশ্নের মধ্যে আছে, তাহলে আমরা ইএক্স প্লাস ওয়ানকে জেড ধরতে পারতাম। বাট এই প্রশ্নে কিন্তু আমরা যদি ইএক্স অথবা ইএক্স প্লাস ওয়ানকে আমরা যদি জেড ধরে নেই, সেই ক্ষেত্রে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যে ইএক্স আসবে, ওই ইএক্স তো প্রশ্নে নাই। অর্থাৎ এইখানে কোনোটাকে জেড ধরা যাবে না। বুঝছো? হ্যাঁ। আর এই ম্যাথের অ্যান্সার কি হবে বলো তো দেখি। এই যে এটার, আমি যেটা লিখলাম, এই যে এটার অ্যান্সার কি হবে? এখানে যদিও জেড ধরা লাগে না, বাট জেড ধরলেও অ্যান্সার সেমই আসবে। এর অ্যান্সার কি হবে বলো? আমরা কালকে শিখছিলাম। এই সূত্র মনে নাই? এ- না, কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লন হর। এটাই তো অ্যান্সার। মানে এখানে ইএক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে তোমার কি পাওয়া যাবে? ইএক্স, মানে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, তাহলে অ্যান্সার কি? লন ইন্টু হর। এইটা। আর আর তুমি যদি এখানে জেড তুমি যদি এখানে ধরে নাও যে লেট ইএক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে থাকবে ইএক্স ইন্টু ডিএক্স, এইখানে জেড। তো এটা কত হবে? ইএক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিজেড, আর তোমার নিচে ইএক্স প্লাস ওয়ান এর মান হচ্ছে জেড। এখন এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র? হুম? এটা মনে নাই? ওয়ান ডিভাইড বাই জেড ইন্টু ডিজেড, এটা কিসের সূত্র? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লন এক্স প্লাস সি না? হ্যাঁ, এটা হচ্ছে লন জেড প্লাস সি। তো লন এখানে জেড এর মান কি? এক্স প্লাস ওয়ান প্লাস সি। এখন তুমি, এইটা হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্র যে হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাওয়া গেলে আমাদের অ্যান্সার হচ্ছে লন ইন্টু হর। তো এখানে জেড জেড এখানে ধরে নিয়ে করলেও আমাদের সেম অ্যান্সারই তো আসে। ওকে। তো এইসব জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কখন জেড ধরতে পারবো বা কখন পারবো না। তো এখন আমরা এখানে যেটা করবো, আমরা যদি ইএক্স এখানে কমন নেই, ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ইএক্স আসবে এখানে। এখন এই যে এখানে নিচে যে ইএক্স আছে, আমরা যদি এটাকে লবের মধ্যে লিখি, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইখানেও হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখন এখন দেখো, আমরা এই যে এই সূত্রটা যদি এই ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে যাই, যে আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করে লব আসে, এইখানে তো আসবে। মানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো তো? ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বলো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে? এটা হচ্ছে 0 না, তো কি এরপর ই আসবে? আসবে -1 হ্যাঁ। ইন্টু -1। হ্যাঁ, তো এখন তাহলে আমাদের হরকে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো তাহলে একটা এখানে একটা মাইনাস দরকার এখানে এক্সট্রা আমাদের সূত্র মেলানোর জন্য। তো আমরা তো এখানে একটা মাইনাস বাইরে থেকে নিয়ে আসলাম, তাহলে আবার আবার সামনে একটা মাইনাস দ্বারা গুণ করে দাও, যাতে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কারণ আমাদের এখানে প্লাস ছিল। তো এখন এটার অ্যান্সার কি হবে? বাইরে এখানে এই মাইনাসটা মাইনাস, আর এই ভিতরেরটা আমাদের অ্যান্সার কি হবে? লন ইনটু হর। এটা হবে না? এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এখন এখানে খেয়াল করো, এখন চাইলে একটা এখানে কাজ করতে এখানে পারো। এইভাবে তো লেখা যায় অবশ্যই। এখন এইভাবে লিখে আমাদের লাভ এই যে কি হয়েছে? এখন এই দুইটার জন্য এই দুইটা যোগজীকরণ নাও, মাইনাস এই লাইন তো বুঝছো? হ্যাঁ, এখন এর অ্যান্সার কি হবে? এই প্রথমটুকুর অ্যান্সার কি হবে বলো? এটা হবে লন e⁻x+1। হ্যাঁ, আর আর এই পরের অংশটুকু তো আমরা তো করলামই। আচ্ছা দেখো, এই যে এইখানে তো একটা মাইনাস আছে, আর এইটার যে অ্যান্সার, এইটার এইখানে যে একটা মাইনাস আছে, এই যে এই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে যাবে। ওকে। এইগুলা প্র্যাকটিস করে তারপরে ক্লাস করতে আসবে। এগুলো এমনিতে মানে শুধু দেখলে এগুলা কিছুই হবে না। হ্যাঁ, এই ম্যাথটাকে আমি একটু এখানে সাজাই লিখলাম। হ্যাঁ, এখন এই বলো তো এখানে কি করতে হবে? এটা বলো, এখানে কি করতে হবে বলো দেখি। এটা তো এখন বোঝা উচিত যে এখানে কি করতে হবে। তাড়াতাড়ি বলো।
ইয়ে করা লাগবে, 1 + e⁻²x কে জেড ধরা লাগবে। না, এ- এখন তুমি এখানে 1 + e⁻²x কে এখানে আছে, এখানে তো আছে 1 + e⁻²x তার উপর স্কোয়ার, তুমি তো 1 + e⁻²x তো এখানে নাই। তো এটাকে কিভাবে জেড ধরবা? এখানে এখানে তো 1 + e⁻²x তো এখানে নাই, মানে এখানে আছে 1 + e⁻²x তার উপর স্কোয়ার। তো এখানে শুধুমাত্র e⁻²x কে জেড ধরতে হবে এখানে। তাহলে এখানে আসবে e⁻²x ইন্টু 2 × dx ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে e⁻²x dx সমান আসবে dz/2। সেই ক্ষেত্রে এখানে 5 e⁻²x ইন্টু ডিএক্স মানে হচ্ছে dz/2, আর এখানে 1 প্লাস, এটা হচ্ছে জেড এর উপর স্কোয়ার। তাহলে এখানে 2 এখানে বাইরে আসবে, dz/1 প্লাস z² 5/2, dz/1 প্লাস z² মানে হচ্ছে tan 1 z + c 5/2 tan 1 e⁻²x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছো? বুঝছি। এখন তুমি যেটা বললা যে এই প্রশ্ন যদি এরকম হইতো যে e⁻²x নিচে আছে শুধুমাত্র 1 + e⁻²x, কি ব্যাপার? সেই ক্ষেত্রে আমরা 1 + e⁻²x কে জেড ধরতে পারতাম, বাট এই অবস্থায় এখানে 1 + e⁻²x তো তোমার ফ্রি অবস্থায় নাই, এখানে e⁻²x এর একটা পাওয়ার আছে। তো এইখানে 1 + e⁻²x কে তো জেড ধরতে পারবা না তুমি। ওকে, পরে এটা একদমই সহজ। এটাও করবা। 2 নাম্বারটা এখানে হবে এক্স, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাবা, এটা হবে π x/180। তারপর π x/180 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে π/180, π/100 দ্বারা ভাগ করে দিবা, π/180 দ্বারা। সহজ একদম। 3-4ও যদিও সহজ। এটা এখানে কি হবে? 2 cos² x/2। তাহলে হাফ এখানে ধ্রুবক হিসেবে বাইরে আসবে, এটা হচ্ছে sec²x/2 dx। এখানে হাফ। এখন এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি। এইটা হচ্ছে 10 x/2। এটা হচ্ছে x বাই এরপর টু তারপর
এরপর 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 হচ্ছে ইন্টু 1/2। হ্যাঁ, এখন হাফ হাফ বাদ, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 10x/2 প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কোজেক স্কোয়ার। এখন এটা এটা হচ্ছে মাইনাস কট x/2 হাফ দ্বারা ভাগ প্লাস সি। তাহলে এটার অ্যান্সার হবে শুধুমাত্র মাইনাস কট x/2 প্লাস সি। এইটার অ্যান্সার মুখে মুখে এটা বলো তো দেখি, যে এটা কি আসবে। এটা কি আসবে এটা, বলো দেখি, যে এর পরের লাইনগুলো কি কি হবে এগুলো বলো দেখি। পরের লাইনে পরের লাইনে 1/2 কস স্কোয়ার 2x। তারপর হ্যাঁ, এরপর কি হবে? সহজ তো, আমরা সেম ম্যাথই তো করলাম এখনই। এরপর হবে থেকে স্কোয়ার 2x। হুম। এরপরে এরপরে 10 2x ইন্টু 1/2। হ্যাঁ, তো এখানে 1/2 মিলে 1/4। এটা কি হবে বলো? এটা হবে 2 sin² 2x। তাহলে এখানে আমাদের √2 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, আর এখানে হবে sin 2x। তাহলে এটার সূত্র হচ্ছে মাইনাস cos 2x 2 দ্বারা ভাগ হবে, ওকে। তাহলে এটা হচ্ছে মাইনাস √2/2 cos 2x প্লাস, ওকে।
তাহলে এখানে রুট ওভার 1 + সাইন থিটা প্লাস ডি থিটা। ওকে, তো 1 এর জায়গায় সাইন স্কোয়ার θ/2 কজ স্কোয়ার θ/2। এখন আমাদের এখানে θ/2 লেখার রিজন হচ্ছে যে এখানে সাইন থিটা আছে। তো আমাদের এটাকে বাংলায় আসবে 2 × সাইন θ/2 ইন্টু কস θ/2। যদি এখানে সাইন 2 থিটা হইতো, আহ, আমরা সেই ক্ষেত্রে লিখলাম এ- লিখতাম এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা। আর যেহেতু এখানে শুধুমাত্র থিটা আছে, তো এইটাকে ভাঙলে আমাদের যা হবে, আমাদের সেই হিসেবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের সূত্রটা লিখতে হবে। ওকে, আর এখানে ডি থিটা, এটা হচ্ছে সাইন স্কোয়ার θ/2 প্লাস কজ স্কোয়ার θ/2, এখানে স্কোয়ার আর এখানে ডি থিটা। তাহলে এটা হচ্ছে সাইন θ/2 প্লাস কস θ/2। এখন এগুলোর অ্যান্সার বলো। এটা হচ্ছে মাইনাস কস θ/2 ইন্টু 1/2। হ্যাঁ, তো এখানে 1/2 কে এখানে 2 লেখা যায় কস, আর এর সূত্রে একটা মাইনাস আছে। সেম ভাবে এটাও এখানে 2 হবে, 1/2 2 হবে, আর এটা হচ্ছে সাইন θ/2 প্লাস সি। এখানে কট স্কোয়ার 7x সেক স্কোয়ার 9x dx। ওকে, ইন্টিগ্রেশন তাহলে এখানে কট স্কোয়ার 7x এর জন্য একটা, আর সেক স্কোয়ারের জন্য একটা। তো এখানে কট স্কোয়ারের জন্য তো আমাদের কোনো ডিরেক্ট কোনো সূত্র নাই, এবং আমরা যদি কট স্কোয়ারকে যদি ভাঙাই, তাহলে আমাদের আসবে এখানে এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মিলে 1। তাহলে কট স্কোয়ার সমান আসে আমাদের আহ এইখানে কত, যে কোসেক স্কোয়ার -1। আর কোসেক স্কোয়ারের জন্য তো ডিরেক্ট সূত্র তো আছে না, কোসেক স্কোয়ারের সূত্র কি কট এক্স। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ভেঙে নিব। এটা হবে কোসেক স্কোয়ার 7x -1 ডিএক্স। আর আমাদের সেকের এই জন্য তো ডিরেক্ট সূত্র তো আছেই। হ্যাঁ, এখন এখন বলো এগুলোর অ্যান্সার কি কি হবে বলো দেখি। মাইনাস কট 7x ইন্টু 1/7। হুম, এরপরে এরপরে মাইনাস এক্স এরপর বলো। এরপর প্লাস 10 9x/9।
রাইট অ্যান্সার। ওকে। এখন এখানে cos টু দি পাওয়ার 4x এর এই টাইপের একটা ম্যাথ আমরা তো কালকে করছিলাম মেবি। এই যে এটা সাইন টু দি পাওয়ার 4x এর, এটা বুঝছো? এই যে এটা আমরা কিভাবে করছি। হুম। আচ্ছা এটা করি, সমস্যা নাই, যদিও সেম ম্যাথ। এখানে হবে কজ স্কোয়ার এক্স, তার উপর স্কোয়ার। এখন সূত্র মেলানোর জন্য একটা এখানে টু এখানে নিয়ে আসবো, টু কজ স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার তো আছে ডিএক্স। তাহলে এখানে একটা এক্সট্রা 1/4 এখানে, কারণ আমাদের এখানে সূত্র মেলানোর জন্য আমরা যখন টু এখানে নিয়ে আসছি আমাদের একটা ফোর এখানে চলে আসছে, তো এই জন্য 1/4 নিয়ে আসতে হবে, তো 1/4 ধ্রুবক হিসেবে বাইরে আসবে। আর টু, টু কজ স্কোয়ার এক্স সমান এটা কি হবে, 1 প্লাস কস টু এক্স এইখানে স্কোয়ার, এইখানে ডিএক্স, এইখানে 1/4, এইখানে ইন্টিগ্রেশন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1/4 এখানে শুধুমাত্র ডিএক্স, তারপর 2 × 1/4 মিলে হবে হাফ কস টু এক্স ডিএক্স, আর এইখানে 1/4। এখন দেখো এখানে কজ স্কোয়ার 2x আছে, এখন এখানে কজ স্কোয়ার 2x এর তো ডিরেক্ট সূত্র নাই, তো সাইন স্কোয়ার থাকুক অথবা কজ স্কোয়ার থাকুক, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এখানে কি করব, হাফ তারপর টু এখানে নিয়ে আসবো, যাতে এখানে সূত্র মিলানো যায়। 1/4 ডিএক্স, এখানে হাফ কস টু এক্স, এটা হচ্ছে 1/8। এখন এখানে ভিতরে কি হবে, টু কজ স্কোয়ার এক্স, এটা কিসের সূত্র, 1 প্লাস কস টু এক্স, তো 2x দিলে এটা হবে 4x, আর এইখানে ডিএক্স। এখন এইখানে অ্যান্সার হচ্ছে 1/4, এটা হবে শুধুমাত্র এক্স। এইখানে আমাদের কজের সূত্র হচ্ছে sin 2x, আবার এইখানে দুই, দুই দ্বারা এখানে ভাগ হবে, তো এখানে দুই দ্বারা এখানে ভাগ করলে এটা হয়ে যাবে 1/4, আর এটা তো 1/8 আছেই, এইখানে এক্স হবে, আর এটা হবে 1/4 ইন্টু sin 4x। ওকে, এটা আসলে বুঝছো, এগুলো সহজ। এখন এইখানে সাইন কিউব থাকুক অথবা এখানে কস কিউব থাকুক, এখানে কোন সূত্র নিয়ে আসতে হবে, এখানে কোন সূত্র নিয়ে আসতে হবে? হুম, এটা বলো। টেন। টেনের সূত্র এখানে কিভাবে নিয়ে আসবে, এখানে
সাইন কিউব অথবা এই কস কিউবের তো আমাদের কোনো কোনো ডিরেক্ট সূত্র এখানে নাই। তো এখানে সেই ক্ষেত্রে এই 4 এখানে কোন ফোর মাসে এখানে নিয়ে আসলে 4 cos কিউব 3 থিটা, তারপর 1/4, তারপর d থিটা। হ্যাঁ, এখন এটা হচ্ছে cos 3 থিটার এই সূত্র থেকে এটা আসবে। cos 3 থিটার এই সূত্র কি? 4 cos³ a মাইনাস 3 cos a। হ্যাঁ, এখন যদি এটা সূত্র হয় তাহলে 1/4 ধ্রুবক হিসেবে বাইরে থাকবে। 4 cos কিউব এখানে 3 থিটা, তাহলে এখানে আছে, তাহলে আমাদের 4 cos কিউব থিটা সমান এটা কি হয়, cos 3 থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখানে cos 3 থিটা বলতে এটা হবে 9 থিটা, প্লাস 3 cos থিটা বলতে এখানে 3 থিটা। এরপর বাইরে আছে d থিটা। তাহলে এটা হচ্ছে 1/4, এটা 1/9 সাইন 9 থিটা। 3 এখানে তো বাইরে আছে, তারপর এখানে ডিফারেন্সিয়েশন করলে আবার এই 3 দ্বারা ভাগ হবে, সাইন 3 থিটা প্লাস সি। তাহলে এটা হচ্ছে 1/36 সাইন 9 থিটা। এখানে আছে 1/4 সাইন 3 থিটা প্লাস সি, এটা আছে অ্যান্সার। ওকে, আচ্ছা ধরো